হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি যে কতদিন বাদে ব্লগ করছি তার ঠিক ঠিকানা নেই। ১ সপ্তাহ বোধহয় হয়ে গেছে। যাই হোক, আজকে সকালে পিসি যথারীতি আসেনি, অবশ্য বলে গেছে। তাই সকাল সকাল আমি ভাত, এদিকে জলখাবারের তরকারি, তারপর এদিকে করে ফেলেছি এঁচোড়। কালকে টাটকা টাটকা এনেছিল, বলেছিল এঁচোড়টা একটু করো, তাই করে ফেললাম। আর সঙ্গে মাছের ঝাল। সকাল সকাল সব কিছু আমার রান্না 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, কারণ যাবো একটা জায়গায়। নিজে খেয়ে এখন যাচ্ছি ওর স্কুলে। রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আছে। রবীন্দ্র জয়ন্তী তো মনে হয় কালকে, আজকে ওদের প্রোগ্রাম আছে। তো চলো বেরোনো যাক। আর বলবো, একা 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 হাতে সব কিছু করতে হয়। অন্যদিন রিক্সা পাওয়া যায় না। আমার মনে এখন সবই স্কুলের জন্য বেরিয়ে গেছে। তো রিক্সাও পেয়ে গেছি বাবা, নাহলে হাঁটতে হতো বেশি দূর না, তাও শাড়ি ফাড়ি। আর কেক নিলাম, বিস্কুট নিলাম, যদি খিদে পেয়ে যায় খাইয়ে নিয়ে বেরিয়েছি। তাও শুধু অনেক দিন বাদে ভিডিওই করছি না, আমি অনেক দিন বাদে এত ভালোভাবে সাজলাম। লাস্ট যে আমার বোনের ছেলের পৈতেতে গেছিলাম, সেই আমার সাজগোজ ছিল। তারপর আজকে সাজলাম। তো এখানে কবিগুরুকে বরণ করে নিচ্ছেন এই যে ভদ্রলোককে, এই হলো ওনার এই স্কুলের CEO। আর উনি প্রদীপ প্রজ্বলন করলেন, তারপর মালা দিলেন, এসবই আমি টুকটাক টুকটাক ভিডিও করছিলাম। আর আজকে ছেলের কি হয়েছে না, ছেলে শুধু আমার কোলে বসে আছে আর ভিডিওটা নড়ে যাচ্ছে। তারপর এখানে সবাই গান শুরু করলো, কিন্তু সঙ্গে মিউজিকও বাজছে, ওই জন্য সবই আমাকে মিউট করে দিতে হয়েছে। কিছু করার নেই, ইউটিউবের রুলস তো মানতেই হবে। আর এগুলো হলো সব ম্যাম। ওর এখন ম্যাম চেঞ্জ হয়েছে, যেহেতু ও নার্সারিতে উঠেছে প্লে গ্রুপ থেকে। তো ওর ম্যাম হচ্ছে, যেটা দেখছো নীল রঙের একটা ওড়না সাইড দিয়ে দেওয়া, ওই হলো এখন ওর ক্লাস টিচার। আর বাকিরাও আছে। আর এটা হলো পোপো, মানে এ একজন নেপালি বাচ্চা। ও খুব দুরন্ত। যখন স্কুলে প্রথমে এসেছিলো তখন এত দুরন্ত ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে আমি দেখছি ওর দুরন্তপনা বেড়েই যাচ্ছে। আর এই মেয়েটা হলো সিদ্ধিতা, এ তো আমার ছেলের বেস্ট ফ্রেন্ড। তারপর এই যে সবাই আমাকে দেখেছো ভিডিওর কি অবস্থা, আমাকে ছেলে ভিডিও করতেই দিচ্ছে না। আজকে কোলে বসে আছে, কিছুতেই কোল থেকে উঠবে না। তারপর আবার মাঝে মাঝে বলছে আমার ঘুম পেয়ে গেছে, ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তো এখানে সব বাচ্চারা নাচ করছে, মানে সব দাঁড়িয়ে আছে, দেখো কেউ নাচ করছে না। এগুলো দেখতে বেশ মিষ্টিও লাগে যে কেউ নাচ করছে না আর ম্যামরা নেচে যাচ্ছে। প্রতি ক্ষেত্রেই তাই হয়। তো আজকে আমার ছেলেরও ডান্স আছে। তো যখন প্লে গ্রুপে ছিল তবুও একটু কিছু পড়েছিল, একটু নড়েছিল। আজকে জাস্ট একটু নড়েই বন্ধ করে দিয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তা দেখতে পাবে। এরপর ম্যামদের নাচ শুরু হলো, ম্যামরা নাচছিল। তো কী বলো তো, লম্বা হয়ে ভিডিও করলে না কীরকম একটা যেন আসছিল, তার জন্য আমাকে একটুখানি আরে ক্যামেরা সেট করতে হয়েছে। তাতে হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধাই হচ্ছে, বাট কিছু করার নেই। আর ম্যামরা এত সুন্দর নাচে, মানে নাচে গানে। পড়াশুনোতে তো আজ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়ায়, তার মানে তো বুঝতেই পারছো ভালো স্কুল থেকেই সব বিলং করেছে। তো সব দিকেই ভালো। আর ব্যবহারের কথা তো বলা না, ব্যবহারও ভীষণ ভালো। কিছু বুঝতে না পারলে মানে ওনারা বিরক্ত হয় না, ওরা ঠিক করে বুঝিয়ে দেয়, আর খুব নরমভাবে কথা বলে। এটা আমার ভীষণ ভালো লাগে। আর তো আমি দেখলাম যে এবার একটুখানি লম্বা করে ভিডিওটা করি, একটু কাছে গিয়ে। তো তখন করলাম। এটা বধূ কোন আলো লাগলো চোখে গানে নাচ করছিল।
প্রত্যেকটা ম্যাম খুব ভালো নাচ করে, প্রত্যেকটা ম্যাম আমি দেখলাম তো। আমার মনে হয় এদের মানে এনাদের যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন মনে হয় বলে নেওয়া হয় যে আপনি নাচে গানে পারদর্শী তো বা আবৃত্তিতে পারদর্শী তো, তবে আপনার এন্ট্রি আছে, না হলে না, না হলে প্রত্যেকেই এত ভালো করে নাচে কী করে। তো যাই হোক, আজকে আমার ছেলে তো কোল থেকে নড়ছে না, বারবার আমি ওকে পাশে বসিয়ে দিচ্ছি, কিন্তু ও আজ কী হয়েছে, ও এরকম কোথাও গেলে আমার কোলে বসে না, ছুটে 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 বেড়ায়, কিন্তু আজকে ও কোলে। এই দেখো আমার ছেলে এবার এন্ট্রি নিয়েছে, আর এই দেখো খালি কোমরটা এরম এরম করলো, করেই বলছে এই তুমি এদিকে এসে আমার ভিডিও করো, এইদিকে চলে এসো। দিয়ে আমি বলছি আরে বাবা তুই নাচ, আমি যেভাবেই এখানে ভিডিও করি না কেন। ব্যাস, ও থেমে গেল নাচ, এবার শুধু ম্যামকে দেখে যাচ্ছে। আসলে পাশের ছেলেটা যদি নাচতো আমার মনে হয় ও নাচতো। ও এদিকে বাড়িতে সকালবেলা উঠে থেকে বলছে আজকে আমাকে স্কুল যেতে হবে, আজকে আমার ডান্স ক্লাস আছে, আর প্রতিবারই এরকম ম্যামরা নাচে আর ওরা দাঁড়িয়ে থাকে। এই জিনিসটা বেশ মজার। তার ঘুম পেয়ে গেছে, কে কাঁদছে, মানে এসব স্কুলে না এলে এইসব মানে এক্সপিরিয়েন্স করা যেত না। আর আমার ছেলের হয়ে গেছে পাজামাটা অনেক বড়, বলছি যে আয় গুটিয়ে দিই, ও সেটাও আসবে না, তো বারবার টেনে টেনে ও পরে নিচ্ছে, এ করছে, হাসছে। আমি বলছি নাচ নাচ, ও নাচছে না, পাশের ছেলেটাও নাচছে না, ও নাচলে হয়তো ওর দেখে দেখে একটু নাচতো। এইসব সব মানে এনকারেজ করেই যায় ম্যামরা নাচার জন্য, নিজেরাই নেচে যায়, কিন্তু সব দাঁড়িয়ে থাকে, বলে আগে থেকে যে আমরা নাচবো, আমাদের দেখে দেখে তোমরা নাচবে, কেউই কিছু করে না। তাও এখানে যে স্থির হয়ে দাঁড়িয়েছে এটাই অনেক, আস্তে আস্তে বড় হবে তখন করবে হয়তো। এ আবার আমার ছেলেকে বলছে এইভাবে কর, দিয়ে নিজে আবার দাঁড়িয়ে আছে। এগুলো দেখতে বেশ মজা লাগে, যে আমি বলছি এই আমি আর তোর ভিডিও করবো না, ভিডিও বন্ধ করে দিচ্ছি, তুই নাচছিস না কিছু না, যে বাচ্চাগুলো অন্তত একটু হলেও নাচছে সেই বাচ্চাগুলোর ভিডিও করি। তো এই হলো। তো তারপর যাওয়ার সময় তো রিক্সা করে গেছি দেখলে, আসার সময়ও রিক্সা করে আসারই প্ল্যান আছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার ছেলেকে ছবি তোলানো, আমি যদি বলছি একটুখানি দাঁড়া ছবি তুলি, সেটাও আমার ছেলে ছবি তুলবে না। কি বদমাইশি যে করছে, যত দিন যাচ্ছে একদম বদমাইশিতে ভরা হয়ে যাচ্ছে। তবে ওই দেখো হাই তুলছে, ওর ঘুম পেয়ে গেছে, ও আমাকে বাড়ি এসে বলছে মা আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি ভাবলাম বাড়ি এসে বোধহয় ও ইয়ে করবে, ঘুমিয়ে পড়বে। ও বাবা, বাড়ি এসেও ঘুমোলো না। তো এই ম্যামটা ওদের প্লে গ্রুপে ছিল, বাট এখন আর নেই। এই ম্যামটা আমার মনে হয় প্রফেশনাল ড্যান্স মানে শিখেছে আর কি, খুবই ভালো নাচে। তো আমি টুকটুক যা পেরেছি সবারই নাচ তুলেছি আর কি, যে যেরকম নেচেছে সবারটা তোলার চেষ্টা করেছি। আর এই সময় আমার ছেলে আমার কোলে উঠে বসেছে, ক্যামেরা কেঁপে যাচ্ছে, মানে আমাকে যদি একটুখানি ভালো করে আয়নার দিকে লক্ষ্য করো, আমার ছেলে আমাকে পুরো ধামসি করছে, কোলে উঠছে, নামছে, গায়ের ওপর উঠছে। না আমি যে কী করে ক্যামেরাটাকে স্থির রেখেছি এটা একমাত্র আমিই জানি। পাশে একটু লক্ষ্য করলেই দেখবো দেখো কোলে বসে আছে আমার। ওর নাকি বিভৎস ঘুম পেয়ে গেছে। আসলে ওর অনেক দিন সকালবেলা এরম ভাত খেয়ে স্কুলে যাওয়ার এটা নেই। এখন আমি চিড়ে টিড়ে খাওয়াই, তো আমার মনে হয় দেখবে ভাত খেলে একটু ঘুম পায়, সেটাই হয়েছে মনে হয়, ঘুম পাচ্ছে। এবার বাড়িতে এসে প্রচুর খেলাধুলো করলো, খেলাধুলো করার পর সেই 3:30 না 2:45 নাগাদ তারপরে ঘুমোলো। একদিকে ক্যামেরাটা আমার কী অবস্থা হচ্ছে, একবার ওপর একবার নিচ, মানে এবারে ভিডিওটা খুব একটা ভালো হয়নি। আর ইউটিউবে আমি শর্টস দিচ্ছি, একটা শর্টস দেখলাম আমার মুখটাই আসেনি,
কি হচ্ছে বুঝতে পারছি না, আটকে যাচ্ছে না কি হচ্ছে। তো আর কি, আর রোজ যেহেতু ব্লগ করি না, এডিট করতেও মনে থাকে না আমার, এডিটই করা হয় না। আমি ভাবলাম না, আমি এখন বসে বসে একদম এডিট করে ফাইনালাইজ করে রাখবো, জাস্ট রাত 12টার পর পাবলিক করে দেব। তো সেইভাবেই শুরু করেছি। এটা ইউকেজির এলকেজির বাচ্চারা নাচছে, এরা মোটামুটি তাও নাচছে, আসলে এরা একটু বড় হয়ে গেছে তো এরা মোটামুটি নাচছে আর কি। তো আমার বেশ ভালো লাগছিলো। এই ম্যামটা নতুন, এই ম্যামটা গত বছর ছিল না, যে বছর আমার ছেলে ভর্তি হয়েছিল সে বছর ছিল না, এ নতুন এসেছে। বাট এই ম্যামও দেখো কীরকম নাচে, মনে হয় বলাই থাকে যে নাচে গানে পারদর্শী হলেই তবে অ্যাপ্লাই করবেন, না হলে করবেন না। হঠাৎ করে না দুদিনের প্র্যাকটিসে এইরমভাবে নাচা যায় না। তুমি যদি প্রফেশনালভাবে নাচ না শেখো তাহলে তোমার স্টেপ ভুল হবে। এর যতই